হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে প্রায় ঘড়ির কাঁটাতে 11টার কাছাকাছি হবে। তো দেখো, বাড়িতে যে চলে এসেছি, এসেও কিন্তু শান্তি নেই বন্ধুরা। আবার দেখো ঘরের ভিতর দিয়ে আবার ভাঙাভাঙি শুরু হয়ে গেছে। শোকেসটা দেখো টেনে একদম সামনের দিকে নিয়ে চলে এসেছে। ঘরের অবস্থা দেখো বিচ্ছিরি হয়ে গেছে, একদম নোংরা পড়ে ভরে গেছে। যেহেতু এই দিকটা তোমার ফুটো করছে, লাইটের কাজ হয়েছিল যে সেই কাজগুলো সব মানে ভুল হয়ে গিয়েছিল, এখন এগুলো ফুটো করে সব বের করছে। আর যেহেতু ঘর মানে একবার হওয়ার পরে আবার ভাঙছে, তাহলে তো বুঝতেই পারছো তোমরা ঘরের অবস্থা কি হতে পারে। আর এখানে দেখো আমার পুজো টুজো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো ভাঙাভাঙি করছে। আমার তো মনটা একদমই ভালো লাগছে না, মানে দেখেই এত খারাপ লাগছে যে এত ভাঙাভাঙি করছে, আবার এগুলো পরিষ্কার করতে আমার কি অবস্থাটা হবে, সেই জন্য মনটা খুবই খারাপ হয়ে গেল। আর এদিকে দেখো বাইরের দিকে লাইটের কাজ হচ্ছে। আর আমাদের মানে উপরতলাতে কি হয়েছে বলো তো, ইটের গাঁথনি কমপ্লিট হয়ে গেছে, এখন লাইটের কাজ করতে এসেছে। তো এই দাদারাই লাইটের কাজ করছে। তো মোটামুটি কাজ এখন চলছে। আর এইদিকে দেখো বন্ধুরা, আজ কিন্তু সানডে, তো চিকেন রান্না করছি, একদম পাতলা পাতলা করে চিকেনের লাল লাল ঝোল করে নিয়েছি। তো দেখো রান্নাটা আমি কিছু আর শেয়ার করলাম না, কারণ কি আর শেয়ার করব, মুডটা একদমই ভালো নেই। যেহেতু ঘরটাকে ওরকম করে ভাঙছে, মনটা খুবই খারাপ লাগছে। তো মানে আবার পরিষ্কার করতে হবে, ওটা ভেবেই আরও বেশি খারাপ লাগছে। তো সেই জন্য রান্নাবাড়ি কিছুই আর তোমাদের সাথে শেয়ার করিনি, আর এমনি সিম্পলভাবেই করে নিয়েছি চিকেনটা। আর এই যে দেখো ভাতও বেড়ে নিয়েছি খাওয়ার জন্য, যেহেতু মামামের নাচে যাব, সেই জন্য তো তাড়াতাড়ি আমাকে করতেই হবে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে সমস্ত কাজকর্ম করে মাম্মামের নাচের স্কুলের জন্য দেখো বেরিয়ে পড়েছি। এখানে টোটোটা একটু দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এটা আবার পরের দিন সোমবার সকালবেলা। তো আজকে আমাদের অনেক রড এসেছে, দেখতে পাচ্ছ, এই দেখো সব রডগুলোকে এই সাইডে রাখা হয়েছে। কেন এসেছে তোমাদেরকে একটু পরে সবটাই বলছি, কেন এত রড এসেছে, কিসের জন্য এলো এত রড। তো আমাদের তো 3টে ছাদ ঢালাই হয়ে গেছে, তারপরেও এত রড কেন এসেছে, তো তোমরা একটু পরেই জানতে পারবে কেন এসেছে এত রড। আর এই যে দেখো উপরতলায়, চলো উপরতলায় একটু তোমাদের সাথে দেখায়। আর এই যে দেখো ইটের গাঁথনি আমাদের একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এদিক দিয়ে তোমার লাইটের মিস্ত্রি তোমার এই যে দেখো লাইটের কাজগুলো করছে। এই যে এদিকে লাইটের কাজও করছে, আর এইদিকে যে সামনের দিকে লাইটের কাজটা হয়ে গেছে কমপ্লিট, সেই জন্য ওদিকে প্লাস্টার করারও লোক চলে এসেছে, রাজমিস্ত্রি চলে এসেছে, এদিকে প্লাস্টারও হচ্ছে। তো বুঝতেই পারছো লাইটের যখন কাটিং করে তখন আওয়াজটা কী হারে হয় জানো তো বন্ধুরা, ওই আওয়াজটা আমার মানে মাথার মধ্যে এসে লাগছে, আর আমার মাথা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। মানে একটুকু আমার ভালো লাগছে না, চারিদিকে শুধু আওয়াজ আর আওয়াজ। এদিকে আমাদের 4তলা ছাদ ঢালাই হবে, সেই 4তলার ছাদের শাটারিং চলছে, এদিকে লাইটের মিস্ত্রিরা কাটিং করছে। তাহলে বুঝতে পারছো সারাদিন আমাদের বাড়িতে কতটা আওয়াজ হচ্ছে। এই আওয়াজটা আমার যখনই মাথার মধ্যে লাগছে, মনে হচ্ছে আমার মাথাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে। সেই জন্য মন মেজাজ একদমই ভালো লাগছে না। আর মানে কোনো মতো কষ্ট করে শুধু কাজকর্মগুলো করছি, সেই জন্য সেরকমভাবে ভিডিও করছি না, তোমাদের সাথে কিছু শেয়ারও করছি না। আর এখন ভিডিও করতে একদমই ইচ্ছে করে না, ভিউজ একদমই আসে না, আর মনটাও ভালো লাগে না। আর তারপরে মানে টাইমও হয়ে ওঠে না। তো বুঝতেই পারছো বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, একবারই ছেড়ে আবার আরেকবারই এসেছি, তো কতটা কাজ হতে পারে বলো। আর এই যে দেখো ছাদের মধ্যে দড়ি টাঙিয়ে নিয়েছি, যেহেতু উপরে ছাদের গিয়ে কাপড় মেলতে পারবো না, তোমার ছাদের শাটারিং চলছে, 4তলার ছাদটা ঢালাই হবে সেই জন্য। আর এখানে যদি কাপড় আমি মেলে রেখে দিই না, তাহলে সারাদিনও উঠানো না উঠালেও চলে, পরের দিন একবারে উঠিয়ে নিয়ে চলে যায়। আর এখানে দেখো বালিগুলো এনে এখানে রেখে দিয়েছে, যেহেতু এটা হচ্ছে প্লাস্টারের বালি, এখন প্লাস্টার শুরু হয়ে গেছে। আর এই যে দেখো আমার তুলসী বেদিটা এখানে রেখেছিলাম, তো তুলসী বেদিটা এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে দোতলার ব্যালকনিতে রাখতে হবে, কারণ ছাদ ঢালাইয়ের দিন নোংরা পড়বে, সিমেন্ট টিমেন্ট পড়লে তাহলে গাছটা আমার নষ্ট হয়ে যাবে। অনেক শখ করে কিনেছি। আর এই দেখো আকাশটায় মেঘলা, আমাদের এখানে শুধু বৃষ্টি শুধু বৃষ্টি। সব জায়গার মানুষ গরমে মানে অস্থির হয়ে যায়, আর আমরা বৃষ্টিতে মানে অস্থির হয়ে যাচ্ছি, পচে যাচ্ছি যা মানে বলে আর কি।
তো শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো বৃষ্টি দিনে ঘরবাড়ির কী অবস্থা হয়, আর যেহেতু উপরে কাজ হচ্ছে তো বুঝতেই তো পারছো বাড়িতে কাজ হলে ঘরবাড়ির কী অবস্থা হয়। আর এই যে তোমাদের যে আমি বললাম এত রড কিসের জন্য এসেছে, একটু পরেই তোমরা জানতে পারবে। এই যে দেখো বন্ধুরা, আমাদের 4তলার ছাদের শাটারিং চলছে। এই যে শাটারিং করছে, সেই জন্যই এত রড এসেছিল। আর এই যে দেখো, এদিকে আমাদের কিন্তু ব্যালকনির এইদিকে একটা ডাউন স্ল্যাব দিয়েছে, ওটা ঢালাইও হয়ে গেছে। আর এই যে একটু নিচে এসে তোমাদেরকে একটু ভিউটা দেখালাম। এখন দেখো প্রায় সন্ধ্যায় কিন্তু হয়ে এসেছে, এই দেখো। তো চলো এবার নিচে যাই। আর এদিকে এই সামনের দিকটা প্লাস্টারগুলো একদম কমপ্লিট করে দিয়েছে। তো সামনের দিকে প্লাস্টার করে তারপরে চলে যাবে পিছনে প্লাস্টার করতে। পিছনে লাইটেরও কাজ হচ্ছে, লাইটের কাজ শেষ হয়ে গেলে একদম প্লাস্টারটা করবে। তো দোতলার কাজও তো মোটামুটি চলে এসেছে। আর একদিন তোমাদের সাথে শেয়ার করব দোতলায় কোথায় কি হচ্ছে। নিচতলার ঘরগুলোই এখনও শেয়ার করতে পারিনি, আর দোতলা এখনই শেয়ার করব। তো এখানে আমাদের কীরকম ঘর হচ্ছে সেটা একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বন্ধুরা। তো তোমরা সবাই স্কিপ না করে পুরো আমার ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছো বন্ধুরা, কিন্তু লাইক একদমই দিতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। তোমরা তো জানোই তোমাদের একটা লাইক আমাদের কাছে কি। আর এই যে দেখো, আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামবে, বেশ ভালোই লাগছে দেখতে। আর গরমটা নেই, বৃষ্টি হলে কি হয় বলো তো, গরমটা একদমই কম থাকে, সেই জন্য আরও বেশি ভালো লাগে। চারিদিকের পরিবেশটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের ভালো লাগছে না কেমন লাগছে জানিও। আমার তো মানে ছাদে উঠলে না, এটা ছাদে না কিন্তু এটা দোতলাতে আছি, তো এখান থেকে ভিডিও করছি। আর এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমার পরের দিন সকালবেলা, তোমাদেরকে তো দেখালাম সেই মেঘ করেছে। তো আজকে দেখো এত বৃষ্টি হয়েছে, তোমার 1টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি ছিল, সেই জন্য মিস্ত্রিরা কাজে আসতে পারেনি। বৃষ্টিটা কমেছে, তারপরে মিস্ত্রিরা দুপুর 1টার সময় কাজে এসেছে। এসে আজকে দেখো এখানকার শাটারিংগুলো করবে। আর একদম ভেজা, দেখতেই তো পারছো, বৃষ্টিটা এই মাত্র কমলো, তারপরেই মিস্ত্রিরা এসেছে। জানি না এই ছাদে কি হবে, বৃষ্টি হবে না কি হবে, পুরো একটা টেনশন বর্ষাকালের দিন ছাদ ঢালাই দিয়ে আবার। আর এই যে দেখো এই সিঁড়িটা এখন ওরা করবে, তো এখন অনেক কাজ বাকি আছে। আর ছাদ ঢালাই কবে হবে সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে। আর নিচে দেখো একদম বাঁশ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এই 4তলার ছাদটা না আমাদের ছাদ আর আমার ভাসুরের ছাদ, দুটো ছাদ একসাথে ঢালাই হবে, সেই জন্য ছাদটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। তো চলো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো, আশা করছি সবাই ভালোই আছো, আমিও খুব 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 ভালো আছি বন্ধুরা। আজ হচ্ছে তোমার মঙ্গলবার, আর বেশ কিছুদিন ধরে আমি কোনো ভিডিওই করিনি, কারণ বুঝতেই তো পারছো এক বাড়ি থেকে আর এক বাড়িতে আসা, জিনিসপত্র গোছ গাছ করা, তারপরেও আগের অনেক অনেক ভিডিও জমে গিয়েছিল। তো ভাবলাম যে আগে সেই ভিডিওগুলোকে এডিটিং করে তারপরে আবার কারেন্ট ভিডিওগুলোকে আবার বানাবো, কারণ পুরোনো ভিডিওগুলো এত জমে যাচ্ছে আর নিউ ভিডিও করতেই পারছি না, সেই জন্য আর ভিডিও করিনি। তো আজকে অনেকদিন পরে আবার তোমাদের সামনাসামনি এসে ভিডিওটা স্টার্ট করলাম। তো ভিডিওটা স্টার্ট করলাম। এখন আমাবতী চলছে, সেই জন্য পুজো আর করিনি। এই যে স্নান করে আসলাম, এই যে ঠাকুর এইভাবেই আছে। তো আজ মঙ্গলবার, কালকে বুধবার, কালকে বিকেলে আমাবতী কখন যে ছাড়বে আগে শুনতে হবে। শুনে যত ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে, কাপড় চোপড় ধুয়ে মেজে ঘষে পরিষ্কার করে তারপরে বৃহস্পতিবার থেকে ঘর বসিয়ে আবার পুজো দেবো, সেই জন্য পুজো নেই। আর এইমাত্র স্নান করে উঠলাম, আর অনেক কাপড়ও কেচেছি, কাপড় মেলতে যাবো ছাদে। আর আমাদের দিকে বৃষ্টি চলছে কয়েকদিন, এতদিন তো প্রচণ্ড বৃষ্টি ছিল, তারপরে আবার রৌদ্র উঠেছিল, আবার কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি আছে, এখন হালকা হালকা রৌদ্র উঠেছে। তো কাপড়গুলো মেলতে যাবো, রান্না বসাবো, বাজার টাজার সব নিয়ে চলে এসেছি। আজকে সকালে জল খাওয়াই এরকম মাম্মাম খেয়েছে, আম বলছি কেন, রুটি আর কাঁঠাল খেয়েছি।
বাইরে মিস্ত্রিরা কাজ করছে উপরে। আর মাম্মাম এইমাত্র স্নান করে চলে আসলো, তো মাম্মাম জামা পরুক, তারপরে মাম্মামকে দেখাবো। মাথায় জল আছে কিন্তু, অনেক জল আছে মাথায়। আচ্ছা ঠিক আছে, তাতে প্যান্ট পরে ভালো করে মাথা মুছো। তো মাম্মামকে চলো রেডি করিয়ে দিই। ও একা একাই স্নান করে চলে আসলো। এখন মাম্মামকে স্নান করিয়ে দিতে হয় না, ও একা একাই স্নান করে নেয়। আর দেখো শোকেসটা সামনের দিকে টেনে নিয়ে আসা হয়েছে, যেহেতু এইখানে ও বোঝা যাচ্ছে না, এর ভিতর দিয়ে না পাইপ ঢুকানো হয়েছে, যে এর ভিতর দিয়ে, সেই জন্য ওটাকে শোকেসটাকে এতটা গ্যাপ করা হয়েছে। এটাকে টানতে হবে, শোকেসটাকে টেনে সামনের দিকে নিয়ে আসতে হবে। তো চলো, এই দেখো মাম্মাম একদম স্নান ধান করে রেডি হয়ে গেছে একা একা। আর ওর মাথাতে অনেক জল আছে, তারা ওটা মুছিয়ে দিয়ে তারপরে কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই দেখো মাম্মামের স্নান হয়ে গেছে। মাম্মামের অনেক বড় চুল, ওই যে কি যেন একটা আদিবাসী অয়েল তেল মেখে মাম্মামের এত বড় বড় চুল হয়ে গেছে। এই দেখো, দেখেছো? তুমি আর কখনো মাখছো না? আমিও ভাবছি নিয়ে আসবো, তাহলে আমারও এত বড় বড় হয়ে যাবে, এত বড় বড়। হ্যাঁ চলো, মাম্মাম পড়াশোনা করলো, এই যে বই খাতা টাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো চলো মাম্মামকে আগে রেডি করিয়ে দিয়ে তারপরে আবার আসছি। বাবা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো চলো পরে আসছি আবার। তো বন্ধুরা দেখো, বাজার নিয়ে চলে এসেছি। স্নানের আগেই কিন্তু এনেছিলাম বাজারগুলো। দেখো, তেল, একটা সাদা তেল, একটা সর্ষের তেল, আর এখানে কি আছে দেখো, আম। তো আম নিয়ে এসেছি। আমের দিনে আম না কিনলে কিন্তু ভালো লাগে না, আর আমি বাজারে গেলেই না আম দেখলে আমার আম কিনতে ইচ্ছে করে। আর মাম্মাম তো আম খেতে খুব ভালোবাসে, সেই জন্য আর আমার বিশেষ করে আম কেনা। আর দেখো, আমার টমেটো একই দোকানে নিয়েছি, তো সেই জন্য একটা প্লাস্টিকের মধ্যেই দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি দেখো ধুন্দুল, তোমরা এটাকে কি, অনেকে না এটাকে কি যেন নামে বলে, জানি না, ভুলে গেলাম এই মুহূর্তে। আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আরও ব্যাগে আছে দেখো যে এই চায়ের কাপগুলো নিয়ে এসেছি। মিস্ত্রিদের সন্ধ্যাবেলা করে চা দিতে হয়, তো সেই জন্য চায়ের কাপগুলো এনে রেখেছি এই যে। আর এখানে একটু চাল নিয়ে এসেছি, তো আমরা যেই চালটা খাই বাসমতিটা, ওটাই নিয়ে এসেছি। আর এখানে দেখো একটা বড় ব্রেড নিয়ে এসেছি। মাম্মাম তোমার বাটার দিয়ে ব্রেড খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো টোস্ট বিস্কুট এনেছি, ছোলার ডাল এনেছি, ওয়াই এনেছি, একটা লবণের প্যাকেট এনেছি। তো আজকে অনেক জিনিসই এনেছি, বেশিরভাগ জিনিসই কিন্তু আমাদের দোকানের, আর যেগুলো সবজি বাজার সেগুলো কিন্তু কিনে এনেছি। আর এই যে দেখো, আজকে বাজার থেকে কি এনেছি, মাছ। আজকে মাছের সাইজগুলো তো বেশ বড় বড় আছে দেখো বন্ধুরা। আমার না বড় বড় মাছই ভালো লাগে, জানো তো, বাচ্চা কাচ্চারা খেয়েও শান্তি পায়, আর আমার রান্না করতেও বেশ ভালো লাগে। আর ছোটো মাছ কাটতে খুব কষ্ট লাগে। আর মাছের ডিমও নিয়ে এসেছে। এখন দেখবে বর্ষার দিনে কিন্তু মাছের ডিম বেশি পাওয়া যায়। দেখো বন্ধুরা, মাছটা আমার ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়েও নিয়েছে। আর মাছের ডিমটার মধ্যে কিন্তু একটু আটা মেখে রেখে দিয়েছিলাম, কারণ জানোই তো মাছের ডিম খুব ফোটে। তোমরা যারা যারা জানো না বন্ধুরা যে মাছের ডিম তেলে দিলে অনেক ফোটে, তোমাদের কাছে এই টিপসটা জেনে রেখে দাও। তোমরা মাছের ডিম যখন ভাজবে, তোমার হচ্ছে ধুয়ে নিবে, তখন লবণ হলুদ আর একটু আটা মেখে নিবে, তাহলে দেখবে মাছের ডিম তুমি যখন তেলে দিবে একদম ফুটবে না, ফাটবে না। নাই মাছের ডিম কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভটভট ভটভট করে ফাটতে থাকে। আর ওই মাছের ডিম ফেটে ওগুলো না গোটা ঘর নষ্টও হয়ে যায়। আবার ধরো শরীরের মুখে, হাতে, গলায় কোথাও যদি পরে ভীষণ জ্বালা করে। তো এই টিপসটা তোমরা কিন্তু ফলো করতে পারো যারা যারা জানো না। তো বন্ধুরা, কাজকর্ম যতই করি মনটা কি আর ঘরে বসে, তো শুধু মনে হয় যাই তো দেখি উপরে কি কি কাজ হচ্ছে। তো বেশ দেখো ভালো লাগছে আজকের ওয়েদারটা, দেখো বৃষ্টির পরে ওয়েদারটা সত্যিই সুন্দর হয়ে গেছে। আর কাজকর্ম করার ফাঁকে ফাঁকে তোমার এই ছাদে আসতে আমার দেখতে বেশ ভালো লাগে। মিস্ত্রিরা কি কাজ করছে না করছে বন্ধুরা, জানো তো, এটা দেখতে আমার খুব ভালো লাগে। মনে হয় কি কাজকর্ম না থাকলে বুঝি এখানে এসে বসে বসে দেখতাম কি কাজ করছে না করছে। দেখো আজকে কিন্তু অনেক মিস্ত্রি লেগে গেছে কাজে, যেহেতু আমাদের ছাদ ঢালাইয়ের দিনটা একদম সামনে চলে এসেছে।
ওদের এখনও কাজ কমপ্লিট হয়নি, সেই জন্য দেখো অনেক লোক লাগিয়ে দিয়েছে, সবাই মিলে একদম জোরদার কাজ শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে।